নমস্কার, সবাই কেমন আছেন? পারোর রান্নাঘরে আরও একবার আপনাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে শনিবার, আজকে আমাদের নিরামিষ হবে। আর সকাল সকাল একটা পার্সেল এসে আপনাদেরকে দেখাই, চলুন। এটা আমি একটা পার্সেল ব্লাউজ অর্ডার করেছিলাম। তো অনেক দিন হয়ে গেল, এক সপ্তাহ বাদ এসছে। তো আপনাদেরকে দেখাই, চলুন ব্লাউজটা কেমন হয়েছে। তো এই যে দেখুন, এই ব্লাউজটা অর্ডার করেছিলাম, দেখুন। দেখুন সামনের দিকটাই দেখুন, আর এটা হাতা। দেখুন ব্লাউজটা ভালোই হয়েছে, বলুন। তো এটা আমি মিশোতে অর্ডার করেছিলাম। ব্লাউজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলুন ব্লাউজটাই রেখে দিই, এবার রান্নাঘরে যাব। আজকে যেহেতু শনিবার, আজকে নিরামিষ হবে। আজকে কিন্তু মাছ মাংস বানাবো না। আজকে একটা বেসমের একটা দারুণ তরকারি রান্না করব। তো আপনারা দেখবেন, চলুন। তো এই বেসনটা এমনভাবে রান্না করব, আপনারা কিন্তু এর আগে কোনো দিন খাননি এরকম করে বানিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা। তো আমি নতুনভাবে বানাবো। তো বেসমের তরকারিও অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। আর আমি যেইভাবে বানাবো, এইভাবে যদি আপনারা একবার বানান, অবশ্যই আপনাদের আর মাছ মাংস খেতে ভালো লাগবে না। বেসমের তরকারি কিন্তু খুব ভালো লাগবে। তো চলুন, প্রথমে বেসনটা ভালো করে মেখে নেব। আর এই বেসনের তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়। আর অবশ্যই এটা কিন্তু মুগের ডালের বেসন, মটর ডালের বেসন, খেসারির ডালের বেসন রয়েছে, 3 রকম বেসন রয়েছে। তো আপনারা মটর ডালের বেসনটা নেবেন, ওই বেসনটা কিন্তু খুব সুন্দর। তো আমি নিয়েছি, এই দেখুন, এটা হচ্ছে মটর ডালের বেসন। তো আপনারা মটর ডালের বেসনটাই নেবেন। আর না থাকলে অন্য বেসন দিয়েও করবেন, ওই খেসারি কড়াইয়ের বেসন দিয়ে, ওতেও কিন্তু ভালো হবে। তো চলুন, প্রথমে বেসনটা আমি ভালো করে মেখে নেব। তো এই যে বেসনটা প্রথমে মেখে নেব। লবণ দেব, স্বাদ মতো লবণ দিলাম। আর এতে বেশি কিছু দেব না, লবণ আর জল দেব। অল্প অল্প করে জল দেব। এতে আর অন্য কিছু দেওয়ার দরকার নেই, শুধু বেসনটাই জল দিয়ে মাখলে তো কিন্তু বেসনটা খুব সুন্দরভাবে ফুলবে। এতে খাবার সোডা বা ডিম কিছুই দিতে লাগবে না। তো আমি এখানে ছোট জায়গা নিয়েছি, আপনারা চাইলে বড় জায়গা নিতে পারেন, কিন্তু আমি ছোট জায়গা নিয়েছি। এতে কিন্তু ঠান্ডাতে ভালো হবে, দেখুন। আর জল দেবো না, এই জলটা হলেই হয়ে যাবে। ভালো করে ফেটিয়ে নেব। 1-2 মিনিট মতো ভালো করে বেসনটা ফেটিয়ে নেব। তো দেখুন 1-2 মিনিট মতো ফেটিয়েছি, আর বেসনটা কত সুন্দর স্মুথ হয়ে গেছে, দেখুন। একটাও কিন্তু ডেলা ভাব নেই। তো বেসনটা আমার মাখা হয়ে গেছে। এবার কড়াই চাপিয়ে দেবে উনুনে। এবার উনুনটা ধরিয়ে নেব। এবার তেল দেব, সর্ষের তেল। তেলটা ভালো করে চালিয়ে নেব। একটা চামচ নিয়েছি, চামচে করে এটা দেব। তেল গরম হয়ে গেছে। তো অল্প অল্প করে সবগুলো ভেজে নেব। দেখুন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে আজকে।
তো দেখুন আমার বেসনগুলো ভাজা হয়ে গেছে, বেশি সময় লাগেনি। এই দেখুন এইভাবে সব কটা বেসনগুলো ভেজে নেব। আদা জিরে বেটে নেব, আদা আর দেব জিরে, তারপর জল দেব। শুধু আদা জিরেই দেব, আর কিছু দেব না। দেখুন বাটা হয়ে গেল আদা আর জিরে। কড়াই তেল দেব, দেবে টমেটো, আর এই যে আদা জিরে বাটা। টমেটোর সাথে ভালো করে ভেজে নেব। দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, দেব অল্প জল, মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার জল দেব। ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে উঠছে, এবার বেসন ভাজাগুলো দিয়ে দেব। এটা দিয়ে আরেকটু ফোটাবো। দেবো ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তো দেখুন আমার বেসনের তরকারি হয়ে গেল, কত সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, বানিয়ে খাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করবেন আর লাইক করবেন। তো আজকের মতো এখানে ভিডিওটা রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। তো দেখুন আজকে শনিবারের মেনু বেগুন ভাজা, আর এই যে বেসনের ঝাল, ডাল, মুগের ডাল, আলু ভাজা, আর এখানে রাজা ভাত খেতে বসেছে। এই দেখুন ও ভাত খাচ্ছে। কেমন হয়েছে? তো আজকের মেনু এখানেই, আজকের মতো এখানেই রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।